হাঁটি হাঁটি পা পা করে মুজাহিদুল ইসলাম এই যে শেষ পর্যন্ত ঢুকেই পড়লো অপারেশন থিয়েটারে। এই দেখো অপারেশন টেবিলের লাইট, হ্যাঁ, তারপর একটা বেলুন গাড়ি দেখায় দেন তো। ও স্যার আপনার ভিডিও 5-6টা না দেখলে ওর মন ভরে না। ও মানে লাইক তো বোঝে না, একটা কিছু যে কতবার লাইক দিতে হয়, ও শুধু লাইক দিয়ে দেয়, লাইক মাটি হ্যাঁ শেয়ার দেয়। ওয়াও, একদম টাটকা ফুলের শুভেচ্ছা পেয়ে গেলাম। তুমি ড্রেস পরে কোথায় যাচ্ছ? অপারেশন থিয়েটারে। আচ্ছা, অপারেশন থিয়েটারে যে তুমি যাচ্ছ, হ্যাঁ, তোমার অপারেশন কে করবে? হ্যাঁ, কে করবে অপারেশন? আমি করব। আচ্ছা, তাহলে তোমার অপারেশন আমি করতেছি। হ্যাঁ, এই যে দেখুন, মুজাহিদুল ইসলাম বয়স মাত্র 5 বছর, কি স্মার্ট একটা ছেলে। হ্যাঁ, এবং ও বলেছে যে ও নাকি ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হতে চায়, তাই না? তুমি তাই বলেছো? আচ্ছা, এই জন্য ছোটবেলা থেকে ওর মধ্যে একটি সাহস তৈরি হয়েছে, এবং এই সাহসটা সে অনেকটা পেয়েছে আমার এই ডাক্তারের ভিডিও দেখে, তাই তো? হ্যাঁ, তুমি আমার ভিডিও দেখো, কিভাবে অপারেশন করি সেগুলো তুমি দেখেছো না? আচ্ছা, যাই হোক, এই মিষ্টি বাবুটার আজকে একটি অপারেশন হবে। সেই অপারেশনটির নাম হচ্ছে এডিনো টনসিলেক্টমি। ও স্বপ্ন দেখে বড় হয়ে একজন ডাক্তার হবে, এবং হ্যাঁ, সে ডাক্তার হবে, তাও ইএনটি ডাক্তার হবে। যে কারণে তার সাথে আমার একটি ভালো স্বপ্নটা তৈরি হয়েছে। মুজাহিদুল ইসলামের আব্বু আম্মু আছে, আপনাদের কোনো ভয় নেই, ঠিক আছে? যেহেতু ও চুজ করেছে, হ্যাঁ, ও সার্জারিটা করাবে, এবং ও অনেকটা সাহসী। দেখেন, ওর চেহারার মধ্যে কিন্তু কোন রকম কোনো দুঃখ, কষ্ট, ভয়, ভীতি কিছুই নেই, তাই না? এর কারণ হচ্ছে যে আগে থেকে একটু দেখে দেখে অভ্যস্ত হয়েছে। তো যাই হোক, আমরা যে এডিনো টনসিলেক্টমি সার্জারিটি করবো, এর কারণটা কি? কারণ হচ্ছে যে ওর রাত্রেবেলা হাত করে ঘুমায়, মুখ দিয়ে অনেক সময় লালা ঝরে, কোনো কিছু গিলতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, এই তো সমস্যা। তুমি যদি আমরা দিকে আসেন, ওর মধ্যে আপনি এরকম সমস্যা কতদিন ধরে খেয়াল করছিলেন? তাই 1 বছর। 1 বছর ধরে, না? আচ্ছা, তো এই 1 বছর ধরে যখন এই সমস্যাগুলোতে সে ভুগছিল, তখন আমাদের কাছে আসলো। আসার পর আমি একটা এক্সরে করলাম, এক্সরে নাজুফ্রেন্স ল্যাটারাল ভিউ করে দেখলাম যে তার নাকের পেছনে এডিনয়েড বড় হয়েছে এবং গলার মধ্যে টনসিল ফুলে গিয়েছে। যে কারণে আমরা এই অপারেশনটি করব, এবং এই অপারেশনটি করার পর থেকে আমরা আশা করি তার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ বলে চলো যাই। অপারেশন থিয়েটারে হাঁটি হাঁটি পা পা করে মুজাহিদুল ইসলাম এই যে শেষ পর্যন্ত ঢুকেই পড়লো অপারেশন থিয়েটারে। এরপর তো যথারীতি তাকে আমরা এই হচ্ছে তোমার সেই অপারেশন থিয়েটারের টেবিল, হ্যাঁ, দেখছো? এই দেখো ইউটি লাইট, এই দেখো অপারেশন টেবিলের লাইট, হ্যাঁ, তারপর একটা বেলুন গাড়ি দেখায় দেন তো। এটা ধরো। হ্যাঁ, বেসিক্যালি বাচ্চাদের যেগুলো সার্জারি করার ক্ষেত্রে তাদেরকে কাউন্সিলিং করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কাউন্সিলিং না করলে বাচ্চাদের ভয়ভীতি থাকে, এবং সেই ভয় থেকে কিন্তু ওরা অনেক ক্ষেত্রে চিকিৎসা থেকে পিছিয়ে পড়ে। শুধুমাত্র বাচ্চাদের ভয়ভীতি না, অভিভাবকদেরও কিন্তু অনেক ভয়ভীতি থাকে। তো অভিভাবকদের এই ভয়, ভীতি, সংকট কাটানোর জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করি, যাতে করে সার্জারি যে আসলে ভয়ের কিছু না, এটা যে করলে একটা মানুষ যে দ্রুত সুস্থ হয়ে যায়, একটি শিশু যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই কিন্তু উদ্দেশ্য থাকে আমার ভিডিওগুলো তৈরি করার। এবং এই ভিডিওগুলো দেখে যে কোমলমতি বাচ্চারা অনেকটা সচেতন হচ্ছে, যারা কার্টুন না দেখে ভিডিও দেখছে, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। বাচ্চারা তো আসলে কার্টুন দেখাতে ব্যস্ত থাকে। ও স্যার আপনার ভিডিও 5-6টা না দেখলে ওর মন ভরে না। ও মানে লাইক তো বোঝে না, একটা কিছু যে কতবার লাইক দিতে হয়, ও শুধু লাইক দিয়ে দেয়, লাইক মাটি হ্যাঁ শেয়ার দেয়। বলে তুমি দাও না কিসের জন্য, তুমি তো দিতেছো, আমার দিতে হবে কিসের। বলে যে আমি আমাকে ওই হসপিটাল গেলে আঙ্কেল আমাকে না দিতে, আর অন্য হসপিটাল গেলে পরে আমি খুব ব্যথা পাই, আমি ওইখানে গেলে আমি কোনো ভয় আমার না, আমার সাথে দেখলে আমার ভয় পেয়ে যাবে। এই যে দেখলেন যে আমরা বাচ্চার মাকে কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে তার বাচ্চার যে ভয়ভীতি যাতে কেটে যায়, বা বাচ্চাটা যাতে ভয় না পায়, মা যাতে দেখে, যে কারণে কিন্তু আমরা অজ্ঞান করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অ্যালাউ করি। এরপর তো আমরা অপারেশনটি শেষ করবো, এবং শেষ করার পর পরে কিন্তু আমি আপনাকে ভিডিও চিহ্ন দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, একদম টাটকা ফুলের শুভেচ্ছা পেয়ে গেলাম। আসলে এই যে মিষ্টি সোনা বাবুরা যখন উইশ করে, তখন সত্যি সত্যি আমার হৃদয়টা ভরে ওঠে। আসলে এই মিষ্টি বাবুটার আমরা গতকাল এডিনো টনসিলেক্টমি সার্জারি সম্পন্ন করেছি। এখন হসপিটাল থেকে তার ছুটি হয়ে যাচ্ছে। তো তুমি কেমন আছো? আচ্ছা, তোমার তো অপারেশন সাকসেসফুল, এর জন্য তোমাকে কংগ্রাচুলেশন। তুমি এখন থেকে ভালো মতন পড়ালেখা করবা, বুঝছো? পড়বা খুব সুন্দর করে। তারপর হচ্ছে যে বড় হয়ে তো ডাক্তার হতে হবে, এই জন্য মাছ, মাংস, দুধ, ডিম, ফল, এই 5টা খাবার বেশি বেশি করে খাবে, ঠিক আছে? মনে থাকবে। আর শোনো, তোমার বাইরের কোনো খাবার, ফাস্টফুড, চকলেট, চুইংগাম, এগুলো কিন্তু খাওয়া যাবে না, চিপস, এগুলো খেলে আস্তে আস্তে তোমার মেধা কমে যাবে। আর ডাক্তার হলে তো তোমার অনেক মেধার প্রয়োজন, হ্যাঁ, অনেক বুদ্ধির প্রয়োজন, তাই না? আর মাছ, মাংস, দুধ, ডিম, ফল এগুলো খেলে পরে তোমার বুদ্ধি বাড়বে, হ্যাঁ, শক্তি বাড়বে।
তাহলে তুমি সার্জারি করতে পারবা, তাই না? ঠিক আছে, ওকে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, ওই জায়গায় একটা ফটো সেশন।